শাইতানির ওয়াহাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। আবারও বলছি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা, অর্থাৎ আল্লাহর পূর্ণাঙ্গ কালিমাসমূহের মাধ্যমে আমি আশ্রয় প্রার্থনা করছি আল্লাহর কাছে মিন শাররি কুল্লি শাইতানিন ওয়াহাম্মা, প্রত্যেক দুষ্ট শয়তান থেকে এবং বিষাক্ত প্রাণীর ক্ষতি থেকে, ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা, এবং সে সমস্ত দৃষ্টি থেকে যে দৃষ্টি মানুষের ক্ষতি করতে পারে, অর্থাৎ বদনজর যেটাকে আমরা বলছি। তো এই দোয়া আমরা পাঠ করতে পারি, সেই সাথে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি এগুলো পাঠ করে আমরা ফু দিতে পারি। আবার আমি বলছি দোয়াগুলোর মধ্যে থেকে প্রথম হলো ফালাক নাসটা বেশি পাঠ করা, দ্বিতীয়ত হলো যে বিসমিল্লাহি আরকিক মিন কুল্লি শাইইন ইউজিক, এটুকু পড়লেও চলবে, আর পুরো দোয়াটা পড়তে পারলে ভালো হয়। এরপর আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা ওয়া মিন শাররি কুল্লি শাইতানিন ওয়াহাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা, এটিও আমরা পাঠ করতে পারি। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়াস-সামিউল আলিম, এই দোয়াটি সকাল সন্ধ্যা 3 বার পাঠ করলে আল্লাহ তাআলা সবকিছুর ক্ষতি থেকে, বদনজর ক্ষতি থেকে বাঁচাবেন। আয়াতুল কুরসি সূরা ফাতিহা পড়তে পারি। এই দোয়াগুলো পড়ে পানিতে ফু দিয়ে সেটি ব্যবহার করতে পারি, তেলে পড়ে সেটা ব্যবহার করতে পারি, এমনি পড়ে ফু দিতে পারি, অথবা এমনি পাঠ করতে পারি। এর মাধ্যমে আল্লাহ তাআলা বদনজর থেকে হেফাজত রাখবেন। আর কোনো বস্তু দেখে আমরা যদি অভিভূত হয়ে পড়ি যাতে আমাদের বদনজর না লাগে, সেক্ষেত্রে আমাদের বলা উচিত মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, অথবা আলহামদুলিল্লাহ। আল্লাহর দিকে সেটার কর্তৃত্বের সম্বন্ধ করলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সেটি কোনো প্রকার ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাবে, এবং বিভিন্ন হাদিস থেকে এটি বোঝা যায়। এজন্য কোনো বস্তু দেখে কারোর বদনজর লাগতে পারে এরকম মনে হলে সেখানে যদি মাশাআল্লাহ লিখে দেওয়া যায়, যাতে মানুষ দেখে সেটা পড়ে, তাহলে ইনশাআল্লাহ বদনজর থেকে রক্ষা পাওয়া যাবে। তবে বদনজর থেকে নিষ্কৃতির জন্য যে সমস্ত কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস রয়েছে, ভুল ধারণা রয়েছে, সেগুলো থেকে আমাদের সরে আসতে হবে, যেমন সোনার উপর পানি দিয়ে ধৌত করা ইত্যাদি, এগুলো কোনো অবস্থাতেই করা যাবে না। প্রসঙ্গত একটি সংশয় নিরসন করতে চাই, আর তা হলো অনেকে হয়তো বলবেন যে বাজারে যে সমস্ত খোলা খাবার থাকে, অথবা অনেক সময় দেখি আমরা সোশ্যাল মিডিয়াতে ছোট ছোট ফুটফুটে বাচ্চাদের ছবি শেয়ার করা হয়, তো এগুলোর মাধ্যমে কি বদনজর লাগে না? আমরা তো সেখানে বদনজর লেগে কোনো ক্ষতি হতে দেখি না। এর উত্তরে আমরা ছোট্ট করে দুটি কথা বলতে চাই। প্রথম কথা হলো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মহাসত্য। বিজ্ঞান সবকিছুকে সবসময় আবিষ্কার করতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু কথা এবং নির্দেশনার বাস্তবতা অনেক পরে এসে বিজ্ঞান প্রমাণ করেছে এবং যথার্থতা এবং উপযুক্ততা সাব্যস্ত করেছে। অতএব নবী আলাইহিস সালাম থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত বিষয়, সেটি যে সত্য বরং মহাসত্য, সেটিকে সন্দেহ করবার কোনো সুযোগ নেই। আর এই জাতীয় ওপেন প্ল্যাটফর্মের ক্ষতিটা অনেক সময় ক্যালকুলেট করা যায় না। ধরুন বাজারে খাবার খেয়ে কত মানুষের পেট নষ্ট হচ্ছে বা অসুস্থ হচ্ছেন, বা সেটার অন্য অনেক ধরনের এফেক্ট হচ্ছে, সেটা হয়তো আমাদের কাছে হিসেব নেই, কিন্তু হয়, এতে কোনো সন্দেহ নেই। আর তাছাড়া এই জাতীয় বদনজরগুলো ব্যক্তি টু ব্যক্তিতে যেভাবে প্রভাব পড়ে, বা সেই প্রভাবটা যতটা আমাদের কাছে প্রকট বা দৃশ্যমান হয়, এই জাতীয় ওপেন প্ল্যাটফর্মের ক্ষতিগুলো সেভাবে দৃশ্যমান হয় না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস আল আইনু হাক্কুন সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, সেটি মহাসত্য, সেটাকে সন্দেহ করবার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা সব ধরনের ক্ষয়ক্ষতি থেকে আমাদেরকে হেফাজত রাখুন, এবং সুন্নাহসম্মত উপায়ে সমস্ত সমস্যার সমাধানের পথ যেন আমরা খুঁজে পাই, সে